হে এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? তো আজ তাড়াতাড়ি সকাল সকাল উঠে দুজনে মিলে বেরিয়ে পড়েছি, কারণ আজকে রয়েছে আমার একটা শ্যুটটা বেশি দূর নয়। আজকের শ্যুটটা ছিল কাছড়াপাড়াতে। আর যদি কিসের শ্যুট জিজ্ঞেস করো, হ্যাঁ ব্রাইডালের যে শ্যুটগুলো হয় সেটারই জন্য ছিল। তো কলেজ মোড়ের কাছেই ছিল এটা। স্টুডিওতে তো পৌঁছে গেছি, কিন্তু স্টুডিও বন্ধ। আমরা বাইরে দাঁড়িয়ে, মেকআপ আর্টিস্ট আসেনি এখন, আমরা বাইরে দাঁড়িয়ে আছি। গাইস, মেকআপ আর্টিস্ট আসেনি, আমরা বাইরে দাঁড়িয়ে আছি। স্টুডিওই খোলেনি, আমরা বাইরে গরমে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘামছি। ইয়ে কাইসি না ইনসাফি হ্যাঁ গাইস। এমনি আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে, তার মধ্যে এখানে আমি গরমে দাঁড়িয়ে আছি। দেখতে পাচ্ছ আমার কপালে ঘামের বিন্দু ঝরে ঝরে পড়ছে না, মানে আসছে আর কি, মুছেও যাচ্ছে না। কি করবো, একটু পরে আমি অপসরা হয়ে যাবো গাইস সেজে গুজে। এই গলি দিয়ে বেরিয়ে বাহাতে গেলে বিরিয়ানি ওয়ালে পরে, এখান থেকে এসে এইখানে এই স্টুডিওটা। কিন্তু আমাকে টোটোওয়ালা অপমান করে বলে গেল যে এটা আমি কোনোদিন আসিনি, এখানে আমি চিনি না। আর এদিকেও একটা রাস্তা আছে সেই রকম স্টুডিও, এরকম অপমান করে গেল রীতিমতো। সো ফাইনালি অনেক সাধনার পর আমি ফাইনালি স্টুডিওতে ঢুকে বসেছি। আর একটু এসিটা চালিয়ে দিতে বললাম, এমন এসি চালালো যে গায়ে হাওয়াই লাগছিল না, কি বলবো। তো যাই হোক, ওখানে ফটো তুলছিলাম। আর এই যে আমার মেকআপ আর্টিস্ট অনেক লেট করে এসে, কি বলবো আর। তো এসেই ফার্স্টে আমাকে রেডি করছে ফার্স্ট লুকের জন্য। আর আজকে দুটো লুক আছে। তো এখানে প্রথম লুকের জন্য দিদি ফার্স্টে আমাকে শাড়ি পরিয়ে রেডি করে নিচ্ছে। আর আমার আজকে ভিডিওগ্রাফি করছিল আমার বুনু, এত সুন্দর ভিডিও করছিল কি বলবো। তারপর আমি নিজেই একটু স্টার্ট করে নিলাম। এখানে শাড়িটা পরা কমপ্লিট হয়ে গেছে। আর ওদিকে ওই যে বনে বসে আছে সে। আর এই যে আমি একটু ঢং করছিলাম। আর এখানে লেন্স পরাতে গিয়ে তো এক কাণ্ড, মানে আমার চোখে কেন যে লেন্স পরতে গেলে এতটা অসম্ভব ব্যথা হয়, জ্বালা হয়, কি করবো। আর এই যে ইতিমধ্যেই আমার আই মেকআপ ডান হয়ে গেছে অলমোস্ট। আর আমার মেকআপ আর্টিস্ট খুব ভালো। তো এখানে লাস্টে ফ্লাওয়ারগুলো লাগানো হচ্ছিল, সেট করছিল। আর আমার সত্যি কথা আর আজকে আমি একটু এক্সাইটেড ছিলাম, তার কারণ আজকে লুকগুলো একটু ডিফারেন্ট হতে চলেছে। তো তোমরাও দেখতে পাবে কি ডিফারেন্ট হতে চলেছে। ফার্স্টে দিদি আমাকে বলেছিল একটা বৃদ্ধির লুক হবে, বাট লাস্টে গিয়ে এটা বৃদ্ধির লুক আই থিঙ্ক মনে হবে না তোমাদের, কারণ এটা এক্সপেরিমেন্ট করতে গিয়ে একটু অন্যরকম কিছু হয়ে গেছে, কিন্তু ভালোই লাগছিল যাই হোক। আর এই দেখো, এটাই হলো ফাইনাল লুকটা। তোমাদের কেমন লাগছে অবশ্যই একবার কমেন্ট করে কিন্তু জানাবে, ঠিক আছে? আর হ্যাঁ, এবার অনেকেই এসে এখানে কমেন্ট করতে পারো যে তোমাকে একদম মেকআপে ভালো লাগছে না, বা তুমি কেন এত মেকআপ করেছো। তো তাদের বলি, আমার এটা ভালো লাগে করতে, মানে এটা আমার প্রফেশন নয় বলতে পারো, কিন্তু আমার প্যাশন বলতে পারো। আমি প্রচণ্ড ভালোবাসি। আমি জানি আমি অতটা মানে যারা প্রফেশনাল মেকআপ মানে মডেল তাদের মতো হয়তো পারি না, কিন্তু তবুও আমার ভালো লাগে। এটা একটা ভালো লাগার জিনিস বলতে পারো। আর এই যে এখানে আমাদের সাথে সেদিন যারা ছিল প্রত্যেকে রয়েছে। আর হ্যাঁ, সেদিন কি ফটো তোলা হয়েছে, ভিডিও করা হয়েছে, মানে রিলস করা হয়েছে, সেগুলো যদি তোমরা দেখতে চাও অবশ্যই আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটাকে তোমরা ফলো করে রেখো, সেখানে তোমরা সব পেয়ে যাবে। আর আফটার অল কেমন লাগলো অবশ্যই তো তোমরা জানাবেই। আর এখানে একটু তাড়াই ছিলাম, তার কারণ আরেকটা লুক আছে, তো তোমাদের সাথে ওটাও শেয়ার করব। আমি ওটার তো ডিটেল ভিডিও নিতে পারিনি, কারণ প্রচণ্ড তাড়াহুড়ো ছিল আর কি, মানে টাইম ওভার হয়ে যাচ্ছিল। তো এই যে সেকেন্ড লুকের জন্য আমার মেকআপ আর্টিস্ট আমাকে আবার রেডি করছে। আর এখানে হবে হলো এই পদ্মাবতীর যে লুকটা হয় সেটাই আর কি রিক্রিয়েট করার চেষ্টা হয়েছিল। তো যাই হোক, এখানে একটু ন্যাকামি করছিলাম আমি এই আর কি, কিন্তু দুটো লুক টোটালি ডিফারেন্ট ছিল। তোমরা দেখতেই পাচ্ছ ওই লুকটা কেমন একটা সফট লুক ছিল, আর এখানে লুকটা টোটালি চেঞ্জ হয়ে যাবে, তোমরা দেখো। এই যে এখনও গয়নাগাটি পরার আগ মুহূর্ত অবধি আমার মনে হচ্ছিল যে হ্যাঁ আমি, কিন্তু গয়নাগাটি পরার পর আমি নিজেকেই চিনতে পারছিলাম না গাইস। আর তারপরের ভিডিওগুলো আমি একদমই ক্যাপচার করতে পারিনি। আর এটা ছিল একদম প্যাকআপের টাইমে, মানে এখন ড্রেস জুয়েলারি সব এগুলো আর কি খোলা হবে। আর দেখতেই পাচ্ছ এক একজন এক একটা জিনিস খুলে নিয়ে চলে যাচ্ছে, এমন একটা ব্যাপার হচ্ছে এখানে আমার থেকে। তো যাই হোক, আমার ভিডিওটা তোমরা কেমন লাগলো, মানে দেখতে এরকম ভিডিও তোমরা আরও দেখতে চাও কি না অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, ঠিক আছে? আর হ্যাঁ, আমি একটু পাগলামি করি, একটু অ্যাডজাস্ট করে নিও গাইস, কি আর বলবো। যাই হোক, এখানে আমার মেকআপ আর্টিস্ট আমাকে বলছে একটু ব্লাউজে যে সেফটি পিনগুলো মারা হয়েছিল সেগুলো রিমুভ করে দেওয়ার জন্য। তো আমার মেকআপ আর্টিস্ট খুবই হেল্পফুল ছিল, তাই জন্য আমিও তাকে একটু হেল্প করছিলাম। পুতুনা রাখতেছি লাগছে, একটু হাস এদিকে। আমাদের প্যাকআপ হয়ে গেছে। আর আজ আমার এটা খুব ভালো লেগেছিল, তো একটু তো হ্যাঁ, আজকের ভিডিওটা এই অবধি। আর বেশি বকবক করে তোমাদের সময় নষ্ট করবো না। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে একদম ভুলো না। আর এরকম ভিডিও যদি তোমরা আরও দেখতে চাও অবশ্যই কমেন্টে কিন্তু জানিয়ে যাও। আজকের মতো এই অবধি, টাটা বাই বাই, সবাই ভালো থেকো।